नमस्कार আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি ঠেকুয়া। এটি বানানোর জন্য আমি একটি শুকনো নারকেলকে নিয়ে তাকে দু টুকরো করে নিলাম। তারপর তার থেকে ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কিছু লেয়ার কেটে নিয়েছিলাম। সেই লেয়ারগুলিকে আবার ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। এইভাবে শুকনো নারকেলটির হাফ মালা আমি ব্যবহার করেছিলাম এবং মেজারিং কাপে হাফ কাপ মেজার করে রেখে দিয়েছিলাম। এরপর একটা কাঁচি নিয়ে তাতে 1 কাপ পরিমাণে আটা, হাফ কাপ পরিমাণে যে নারকেলটাকে আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেটা, হাফ কাপ ময়দা, হাফ কাপ সুজি ও 1 টেবিল চামচ মৌরি, গোটা মৌরি আমি এখানে দিয়েছিলাম, হাফ ক্রাস্ট করেও দিতে পারেন। এগুলিকে এবার একধারে রেখে দিয়ে একখানা প্লেট আর ঘিসনি আমি নিলাম, যাতে আখের গুড়টাকে আমি ঘিসনির সাহায্যে গুঁড়ো করে নিতে পারি। ঘিসনির সাহায্যে গুঁড়ো করে নিয়ে সেটিকেও আমি মেজার করে নিলাম। হাফ কাপে আমি গুড় এখানে ব্যবহার করেছি। এই হাফ কাপ গুড় সমস্ত ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে মিশিয়ে নিলাম। প্রথমেই আমি শুকনো যে উপকরণগুলো রেখেছি তার সঙ্গে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমাদের মেশানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে 1/4 কাপ ঘিকে আমি সেই আটা ময়দার মধ্যে যোগ করে দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম। তখন মাখতে মাখতে হাতের মধ্যে একটা যখন মুঠো হয়ে যাবে, মুঠোটা অতি সহজে একটা চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন আমাদের মাখাটা বা ময়ান দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। ময়ান দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দানাযুক্ত অর্থাৎ বড় বড় দানার চিনি এখানে আমি ব্যবহার করেছি, সেইটিকে দিয়ে এবং তার সাথে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করতে লাগলাম। ডোটা কিন্তু লুচি বা পরোটার মতন অত নরম হবে না, এটা একটু শক্ত ডোই তৈরি করতে হবে। আমাদের আটা মাখাটা হয়ে গেছে। এবারে সেই আটা মাখার থেকে অল্প অল্প করে নিয়ে একটা বল বানিয়ে রেখে দিলাম, ছোট ছোট করে বল বানিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটা ঠেকুয়া মোল নিলাম, মোলটির ওপরে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম যাতে ছাপটা অতি সহজে চলে আসে। তারপরে একটা বল নিয়ে সেই ছাপের ওপর বসিয়ে সুন্দরভাবে তার শেপটাকে দিয়ে নিয়েছিলাম এবং ছাপ থেকে তুলেও নিয়েছিলাম। আমাদের ছাপ দেওয়া ডোগুলি তৈরি হয়ে গেল। এইভাবে সবকটি ডোকেই আমি এই ছাপের সাহায্যে তৈরি করে নিয়েছিলাম। প্রথমে ডো তৈরি করলাম, তারপর মোল্টের ওপর একটু চাপ দিয়ে সেইগুলোকে তৈরি করে নিয়েছিলাম। এরপর চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের আগুনটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিলাম এবং তাতে ভাজবার মতন হোয়াইট অয়েল বা সাদা তেল, আমি এখানে কিন্তু সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। 1-2 মিনিট বাদে যখন তেলটা হালকা গরম হয়ে গেল, তখন ওই আটা মাখার যে বলগুলোকে আমরা তৈরি করে রেখেছিলাম বিভিন্ন ডিজাইন করে, সেইগুলিকে একটা একটা করে দিয়ে একটা পিঠটার আমি 2 থেকে 3 মিনিট করে ভেজে নিয়েছিলাম। ভাজাটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে করবেন, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটাতেই রং ধরে যাবে। আবার 2-3 মিনিট বাদে সেটিকে উল্টে নিলাম। যতক্ষণ একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্তই ওলট পালট করতে করতে আমরা ভেজেছিলাম। যখন একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এলো, তখন তেল থেকে সেগুলিকে আমি তুলে নিয়ে রেখে দিলাম একধারে। আমাদের ঠেকুয়াটা তৈরি হয়ে গেল। আবারও দেখিয়ে দিচ্ছি যে শেপ দেওয়া যে ডোগুলো ছিল তাকে তেলেতে যোগ করলাম। প্রথমে একটা পিঠ লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিলাম। তারপরে সেটিকে খুব যত্ন সহকারে উল্টে দিলাম। উল্টে দিয়েও সেই অপর পিঠটাকেও আমরা 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিয়েছিলাম। যখন তাতে গোল্ডেন ব্রাউন কালারটা চলে এলো, তখন সেটাকে তুলে নিলাম। আমাদের ঠেকুয়াটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।